অনেকে জানতে চেয়েছেন যে পরে আমি অসংখ্য মেসেজ পেয়েছি আমার মেসেঞ্জারে, মানে অনেক রকম হ্যারাসমেন্ট যেগুলো থাকে আর কি। নতুন কানাডাতে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তন্নি বলছি, তন্নিস লাইফ ইন কানাডা থেকে। কেমন আছেন আপনারা সবাই? খুব ছোট্ট একটা ভিডিও লোড করব, কারণ হচ্ছে আমার লাস্ট ভিডিওটাতে কানাডার বাসা বাসা নিয়ে যে সমস্যাটা বা যে আন্দোলনটা হয়েছিল, এরপরে আমি অসংখ্য মেসেজ পেয়েছি আমার মেসেঞ্জারে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ক্যাপ অর্গানাইজেশনটা আসলে কি। CAPE ক্যাপ হচ্ছে, এটা ফুল ফর্মেট যদি আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে হাউজিং প্রবলেমগুলো নিয়ে যে সমস্যাগুলো হয় ল্যান্ডলর্ডের সাথে এবং ভাড়াটিয়াদের সাথে, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের সাথে যেটা ক্লাস, মানে একটা দ্বন্দ্ব হয়, এটার মিডল ম্যান থাকে ওরা। যে অনেক সময় আমরা অনেকে যারা ভাড়াটিয়া তারা বুঝতে পারি না যে বাড়িওয়ালাদের সাথে কিভাবে ডিল করব। বিভিন্ন পেপার দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের নোটিশ দেয়, বিভিন্নভাবে বাসা ভাড়া বাড়াতে চায়, কোনো কিছু ঠিক করে দিতে চায় না, মানে অনেক রকম হ্যারাসমেন্ট যেগুলো থাকে আর কি। হুট করে বলবে আমি ইলেকট্রিক হিটিং বিলটা দিব না, হুট করে আপনাকে বলবে আমি বাসা ভাড়া বাড়াবো। অ্যাকচুয়ালি উনি কতটা পার্সেন্টেজ বাসা ভাড়া বাড়াতে পারে, বা আপনাকে হুট করে নোটিশ দিল যে বাসা ছেড়ে দিতে হবে, আমি বাসা কাজ করব, এটাও আসলে কতটুকু রাইট ওয়েতে, ওর কতটুকু রাইট আছে, এই পুরো বিষয়টা আসলে আপনাদেরকে জানতে হবে। আর হচ্ছে ইদানিংকাল বিভিন্ন রকমের বাসা বাড়ার যে ক্রাইসিসগুলো দেখা যাচ্ছে, গভর্নমেন্ট খুব স্লো গতিতে আসলে এগুলো সলভ করছে। তো সেদিন যে আন্দোলনটা ছিল মূলত এটা ক্যাপের তরফ থেকে, নট অনলি ক্যাপের মতো যত রকমের অর্গানাইজেশনগুলো আছে সব একসাথে হয়ে কাজ করছে, যাতে বাড়িওয়ালারা, যাতে গভর্নমেন্ট, কুইবেক গভর্নমেন্ট, যেহেতু এটা আমি যেহেতু কুইবেকে থাকি, তো কুইবেক গভর্নমেন্ট যাতে এটা খুব দ্রুতভাবে এই সব সমস্যার সমাধানগুলো করে। কারণ ল্যান্ডলর্ডরা যারা মানে বাড়ির মালিক আছেন, অনেকে এটার একটা 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 কি করছে, যেহেতু বাড়ি ক্রাইসিস, তো বাসা ভাড়া অনেক বেশি বাড়িয়ে তারা দিচ্ছে, মানে ডাবলের ডাবল। এটা এক রকমের একটা জুলুম আমি মনে করি। কারণ কারো যদি ইনকাম বেড়েও থাকে, বাসা ভাড়া দেওয়ার মতো এইরকম হাই কোয়ালিটির না, হয়তো অল্প কিছু বেতন অনেকের বেড়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে যে কেউ একা বাসা ভাড়া অ্যাফোর্ড করাটাও একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নতুন কানাডাতে আসছেন, তাদের কন্ট্যাক্ট করার বিষয়, তাদের সাথে যে লিজের বিষয়, এটা তো আসলে খুবই মানে এখন টাফ হয়ে যাচ্ছে। একজন গ্যারান্টার চাচ্ছে, একজন এই চাচ্ছে, পেপার চাচ্ছে। বাংলাদেশ থেকে অনেক নতুন মানুষ এসছেন, তো এদের জন্য এই ধরনের হঠাৎ করে অ্যারেঞ্জ করা বাসা মেলাটা অনেক টাফ। অনেকের এখন মতো ঠিক মতো লিস্ট পেপার হচ্ছে না। হয়তো কারো বাসায় আছেন গেস্টের মতো করে, হ্যাঁ তাকে পে করছে, কিন্তু তার যে একটা থাকার যে একটা ঠিকানা, ওই ঠিকানাটা পাকাপোক্ত করতে পারছেন না, নিজের একটা কন্ট্যাক্ট ঠিক করতে পারছেন না। তো এই সব সমস্যার সমাধানে এই ক্যাপ আপনাদেরকে হেল্প করবে। ক্যাপ হচ্ছে সেন্ট্রকের উপরে। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, মুখে বলে অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনারা স্ক্রিনশট করে নেবেন, দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে। তো আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি আপনাদের কোনো এই ধরনের সমস্যা থাকে, এই ধরনের সমস্যা, বেশি টাইম না নিয়ে ক্যাপে আসবেন। ওনাদের কাছে লয়ার আছে, ওনারা ফর এক্সাম্পল আমি একজন ক্লায়েন্ট নিয়ে গিয়েছিলাম, খুব দ্রুত তার সমস্যার সমাধান হয়ে গেছে। অনেকেই জানেন না, বিশেষ করে আমি এতদিন থাকি, আমি নিজেই জানি না আমার রাইট কতটুকু আছে। যদি না আমি এদের সাথে কাজ করতাম, তাহলে আমি জানতেই পারতাম না যে আসলে ঠিক কতটুকু রাইট আমার আছে। যে আমি কিভাবে আমি আমি মনে করতাম যে আচ্ছা একটা কাগজ আসছে, এটা আমাকে মেনে নিতে হবে। না, আমাকে মেনে নিতে হবে না। যদি আমি মনে করি যে না, এটা আমি মানতে পারছি না, আমার এখানে রাইট আছে, আমি এটাকে বলবো যে আমি এটা করতে পারছি না, কারণ আমার এখানে সমস্যা আছে। সব কিছু তো সবসময় মেনে নেওয়া যায় না। বাড়িওয়ালার যেমন রাইট আছে আপনাকে বাসা থেকে বের করার, কিন্তু সেটা কিছু ক্যাটাগরি আছে, কখন কখন সে বের করতে পারবে, আপনার সেটা জানা দরকার। যে আপনাকে বললেই আপনি বের হয়ে যাবেন, বিভিন্ন রকমের ভয় দেখাবে, বিভিন্ন রকম আপনাকে টাকা অফার করবে, না, আপনি জানতে হবে আপনার কোন জিনিসগুলো আপনার রাইট আছে, এগুলো জেনে নেবেন। আর আমার এই ব্লগের মাধ্যমে আমি চাই আপনারা অ্যাটলিস্ট ফোন করে হলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। অনেক মানুষ আছেন, আমি জানি সামনে আসতে লজ্জা পান, আসলে লজ্জার কিছু নেই। জানাটা আসলে লজ্জার কিছু নয়, মূর্খতাটা আমি মনে করি অনেক লজ্জার। কারণ
না জেনে হেরে গেলে তো আসলে এই দায়ভার আপনি কাউকে দিতে পারবেন না, নিজে আসলে সবসময় আপনাকে একটা কি বলে ওটাকে, আপনার নিজেই সবসময় সাফার করবেন। তো কেউ আপনার উপর অন্যায় করেই যাচ্ছে আর আপনি সেই অন্যায়টাকে মুখ বুঝে সহ্যই করে যাচ্ছেন। অনেক সময় আছে ইভেন নট অনলি বাড়িওয়ালা, আপনার যে নেইবার সেও আপনাকে বিভিন্ন রকম হ্যারেস করছে বিভিন্নভাবে। তো এটাও আপনি আসলে মানবেন কিনা এবং এই বিরুদ্ধে আপনি কিভাবে অ্যাকশন নেবেন। আমরা বাঙালিরা আসলে অনেক ভালো মানুষ, সত্যি কথা বলতে। আমি অনেক নেইবার পেয়েছি, কিন্তু বাঙালিরা হচ্ছে বেস্ট নেইবার, কারণ বাঙালিরা কখনোই একজন একজনকে সেইভাবে বদার করে না, আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু ভিনদেশি মানুষজন যারা থাকে অন্য অন্য জায়গা থেকে আসে, কানাডাতে শুধু কানাডিয়ান পিপল তা না, অন্য অন্য জায়গা থেকে এসেও এরা মিগ্রেন্ট হয়, এরা অনেকের সাথে এক বিল্ডিংয়ে থাকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কি, আপনি কতটুকু করবেন, কতটুকু জানবেন, আপনি কিভাবে স্টপ করবেন তাদেরকে আপনাকে বদার করতে, এই ব্যাপারগুলো আপনাদেরকে জানা খুবই 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 জরুরি। আর তারপরও আপনাদেরকে অনেক থ্যাংক ইউ বলবো, অনেক অনেক মেসেজ দিয়েছেন আমাকে। আমি খুশি হব যদি আমাকে এই ভিডিওর নিচে মেসেজ করেন, কারণ অলরেডি আমার ফেসবুক পেজের সাথে আর ইউটিউব যারা আছেন ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার সবাই অ্যাড আছেন সিমিলার পেজে। তো তারা আমাকে মেসেজ করেন গিয়ে আমার মেসেঞ্জারে। অনেক সময় আমি দেখতে একটু লেট হয়ে যায়, তো আমার ভালো লাগবে যদি যেই ব্লগ মানে যে ভিডিওটা আমি ছেড়েছি ওই ভিডিওটা প্রসঙ্গে ওখানেই যদি মেসেজ করেন আমি খুশি হব। আপনাদের যাদের যাদের মনে হয় এখানে আপনারা যোগাযোগ করতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ফোন করবেন, ফোন করে আপনি জানতে পারেন। যদি না আসতে পারেন, অনেক সময় আছে আপনি আসতে পারছেন না, দূরে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, কারণ এটা ফ্রি, আপনাকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। আর এখানে অনেক ভলান্টিয়ার আছে আমার মতো, তো দেখা যায় যে অনেক কাজে আপনাদেরকে সে সাহায্য করবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, শেল্টার অ্যালাউন্স থেকে শুরু করে অনেক ধরনের ফর্মালিটি, অনেক ধরনের বেনিফিট এখান থেকে আপনারা পাবেন। অবশ্যই আপনারা অনেকে জানেন না শেল্টার অ্যালাউন্সটা কি। শেল্টার অ্যালাউন্স হচ্ছে আপনার ইনকামের উপরে একটা গভর্নমেন্ট একটা এক্সট্রা মানি দেয়, যেটা একটা বেনিফিট বলতে পারেন। ফ্যামিলি মেম্বার, আপনার ইনকাম সব কিছু মিলিয়ে একটা রেঞ্জ আছে, ওর নিচে যদি আপনার ইনকামটা হয় তখন গভর্নমেন্ট আপনাকে এভরি মান্থ কিছু মানি দেয়, সাপোর্ট দেয়। তো সেটার ফরম্যাট বা সেটাও কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই ক্যাপ আপনাদেরকে সমস্ত কিছু করে দিবে। আপনি না পারলে তারা আপনাদেরকে হেল্প করবে। গভর্নমেন্ট হাউস জন্য অ্যাপ্লাই করতে চান, সমস্ত ফর্মগুলো ওরা ফিল আপ করে কিভাবে পাঠাবেন, কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং আপনাদেরকে বলে দিবে। তো এটা আসলে ভালো একটা জায়গা, আপনারা যদি জানতে চান ট্রাই করে দেখতে পারেন ফোন নিয়ে। আপনার যদি মনে হয় যে না, আপনার ওখানে গিয়ে আপনার সমস্যাগুলো বলা উচিত এবং বললে এরা আপনাকে মানে পথ দেখাবে। আপনি যদি চান আপনি অ্যাকশন নেবেন, না চাইলে অ্যাকশন নেবেন না, জোরাজোরি কিছু নেই, কারণ এটা ফ্রি সার্ভিস। আপনাকে ওরা ফ্রি লয়ার দিবে যদি আপনার কোনো হেল্প লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা ভালো না লাগলেও শেয়ার করবেন, হয়তো আপনার কাজে লাগছে না, আরেকজনের কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অসংখ্য 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 ভালোবাসা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।